গভীর রাত, আপনিও গভীর ঘুমে, কিন্তু হঠাৎ করেই মোবাইল ফোনের রিংটোন আপনার আরামের ঘুম হারাম করে দিল। কে ফোন করতে পারে? আপনার জন্য কি কোনো দুঃসংবাদ অপেক্ষা করছে? নম্বরটা অপরিচিত। ঘুম হারানোর বিরক্তি আর দুঃসংবাদের আশঙ্কা নিয়ে হ্যালো বলতেই সব কিছু বদলে যেতে লাগলো আপনার। না, মানুষ নয়, জিন ফোন করেছে। আর কোনো দুঃসংবাদও নয়, সুসংবাদ অপেক্ষা করছে আপনার জন্য। অনেক ধন সম্পদের খবর দিতেই জিন ফোন করেছে আপনাকে। আপনাদের মধ্যে কারা কারা এমন সৌভাগ্যবান আছেন যারা জিনের ফোন পেয়েছেন? দেখুন তালাশের এবারের পর্ব, বায়োমেট্রিক জিন। বাবারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সাতটি হাড়ি আছে বাবা, যে হাড়ি হচ্ছে আল্লাহর অষ্ট অলঙ্কার বাবা, যে এই হাড়ি যে বাবা যে তোর হাসতে উঠে দেবো। তালাশে কোনো বিষয়ে অনুসন্ধানে নামা মানে অল্প একটু ধারণা নিয়ে অজানা পথে নেমে পড়া। এ কারণেই তালাশের বহু পর্বে এমন হয়েছে যে কোনো একটা ধারণা নিয়ে আমরা অনুসন্ধান শুরু করেছি, কিন্তু শেষ হয়েছে ভিন্ন ফলাফলের মধ্যে দিয়ে। তালাশের এবারের পর্বেও তার ব্যতিক্রম ঘটেনি। গভীর রাতে কিসের প্রস্তুতি নিচ্ছে এই লোকজন? তারা কারা? কোথায় যাচ্ছে? তাদের এই প্রস্তুতি কেন অনুসরণ করছে তালাশ টিম? প্রশ্ন অনেক, উত্তরও জানতে হবে। তবে তার আগে একটা জেলার, একটা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কিছু চিত্র দেখে আসি। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা। বগুড়া রংপুর মহাসড়ক থেকে নেমে গ্রামের রাস্তা ধরে সামনে এগোতে লাগলো তালাশ টিম। সাথে স্থানীয় দুইজন সহযোগী পাওয়া গেল, নাম পরিচয় গোপন রাখার শর্তে। খানিকটা পিচ ঢালা পথ, তারপর কাঁচা রাস্তা। রাস্তা দেখে মনেই হতে পারে যে এখানে উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি। সে ধারণার বিপরীতে রাস্তার পাশে একের পর এক বাড়িঘরের চেহারা দেখে মনে খটকা লাগবে। যেখানে রাস্তারই ঠিক নেই, সেখানে এমন শহরের ছোঁয়া লাগলো কিভাবে? তালাশ টিম যত সামনের দিকে এগোচ্ছে, পাকা বাড়ির সংখ্যা যেন ততই বাড়ছে। জিনের বাদশার বাড়ি? জিন কি তাহলে এখন পাকা ঘরবাড়ি করে বসবাস করতে শুরু করেছে? কি জানি, হতেও পারে। দিনকাল তো এখন অনেক বদলে গেছে। যাই হোক, ভালো খবর হলো জিনের বাদশাদের একটা আসরে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে তালাশ টিম। অনুষ্ঠানের শুরুর দিকে রাতের অন্ধকারে কয়েকজনকে এক জায়গায় জড়ো হতে দেখেছেন আপনারা।
দিনে এদের পরিচয় মানুষ হলেও রাতের অন্ধকারে জিনের বাদশা সাজে এরা। না, পোশাকে আশাকে নয়, মুঠোফোনের মাধ্যমে। নাম পরিচয় গোপন রাখার শর্তে তালাশ টিমকে তাদের কার্যকলাপের ভিডিও ধারণের সুযোগ দিয়েছে তারা। হে দাদু ভাই, পারবি দাদু ভাই, তুই পারবি, আল্লাহর হুকুম আহকাম মেনে চল। যে যন্ত্রখানা দিয়ে আমি তোমার সঙ্গে কথা বানিয়ে বলিতেছি, এই যন্ত্রখানা তোর মতো এক মানব সন্তান। বলতে পারে না বাপ যে এই দুইটা জাতি হলো জিন আর ইনসান। তোমরা হইতেছো ইনসান জাতি, আল্লাহ তাআলার এক মস্তা কাদামাটি তৈরি পবিত্র মানব জাত। এই সম্পদ কানা দাদু ভাই, দুনিয়ার মুখে খাইতে পারি, ভক্ষণ করতে পারবি, কিন্তু দাদু ভাই উঠিয়ে দেবো, তোর বাসা বাড়িতে উঠিয়ে দেবো। কিন্তু বাবাজি, এই কথাগুলো কোন মানুষকে বলা বলি করা যাবে না, অতি গোপন রাখতে হবে। বলছো বা খান আল্লাহ, পারবি? এই জিনের বাচ্চারা 3 ধাপে এক একজনকে ফাঁদে ফেলে। প্রথম ধাপে মধুর কথা বলে কিংবা লোভ দেখিয়ে দেশের যে কোনো মাজারে আগরবাতি, মোমবাতি ও জায়নামাজ দেওয়ার কথা বলে 300 থেকে 500 টাকা পর্যন্ত নেয়। প্রাথমিকভাবে কেউ ফাঁদে পা দিলেই পরের ধাপ তাদের জন্য সহজ হয়ে যায়। পরের ধাপে ওই মাজারের শখানেক মানুষকে খাওয়ানোর জন্য 10 থেকে 15,000 টাকা দাবি করে। সেই টাকা যদি কেউ দেয় তাহলে তাকে স্বর্ণের মতো দেখতে একটা পুতুল পাঠানো হয়। বলা হয় এই পুতুল 7 কলস ধন সম্পদের মা। এই সম্পদ যে পায় সে তখন আরও অনেক কিছু করতে রাজি হয় অনায়াসে। তারপর পরবর্তী ধাপ। এ পর্যায়ে 21,000 জিনের এক বেলার খাবারের জন্য 10 লাখ থেকে 30 লাখ টাকা পর্যন্ত দাবি করে তারা। এভাবে অজুহাত বাড়তে থাকে, টাকার পরিমাণও বাড়তে থাকে। প্রথম 2 ধাপের টাকা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে নিলেও শেষ ধাপের টাকা সরাসরি নেয় তারা। জিনের বাচ্চার অনেক ক্ষমতা থাকবে। জিনের বাচ্চা আপনাকে এমনভাবে বশ করবে যে আপনি অনায়াসে হাজার হাজার থেকে লাখ লাখ টাকা পর্যন্ত দিয়ে দেবেন। এটাই স্বাভাবিক, হচ্ছেও তাই। তাহলে কি মানুষ বিশ্বাস করে ঠকছে? সেটাও নয়, কিছু মানুষ অতি লোভে পড়ে ধরা খাচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, মোবাইলের সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের পরেও জিনেরা সিম পাচ্ছে কিভাবে? সিমটেগুলো মনে করে বাইরের দেশ থেকে আসে, কোথা থেকে আসে সেটা আমরাও জানি না। মানে কিভাবে নেন আপনারা? যখন একজন বিক্রি করে আর কি, যারা 2 নম্বর ব্যবসা করে, সব জিনিসের মধ্যে তো 2 নম্বর 1 নম্বর থাকে না, যাই যেরকম ব্যবসা করে, হ্যাঁ, তখন আমরা এটা খোঁজ খবর করি যে কেটা সিম বেচে। টাকাটা নেই আমরা হয়তো বিকাশে নেই, হাতে নেই। যখন বেশি টাকা আসে তখন আমরা তখন হাতে নেই। এর ভেতরে থাকা রহস্যই জানতে চায় তালাশ টিম। তাই জিন হওয়া যায় মোবাইল ফোনের এমন সিম কেনার চেষ্টা শুরু হলো। না, এভাবে মনে হয় হবে না, কারণ অপরিচিত কাউকে অন্য নামে রেজিস্ট্রেশন করা সিম দেয় না কেউ। তাই অন্য একজনের সহযোগিতা নেওয়া হলো। মোবাইলের সিম বিক্রেতা একজনের সাথে যোগাযোগ করা হলো। হচ্ছে আমার একটা সিম লাগবে, বুঝছেন? সিমটা কি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। আপনি কতক্ষণ আছেন ওখানে? আমি আছি, আপনি সময় দিলে যে কোনো সময়। 10 মিনিট একটু অপেক্ষা করেন, 10 মিনিট অপেক্ষা করেন, আমি আসছি। অপেক্ষা শুরু। 15 মিনিট পর মোটর বাইকে করে এলো দুজন। একটা সিম পাওয়া গেল। আরও একটা সিম কেনা হলো আরেকজনের কাছ থেকে। তালাশ টিমের কাছে এখন এমন 2টি সিম আছে যা দিয়ে যে কোনো সময় যে কারোর সঙ্গে প্রতারণা করা সম্ভব। কিন্তু এ কাজ তালাশ টিমের নয়। তাই ওই সিম 2টির রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যের জন্য পুলিশের কাছে সহযোগিতা চাওয়া হলো। তালাশ টিমের কাছে একটা সিমের তথ্য এসেছে। যার নামে সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তার ভোটার আইডি কার্ডের তথ্য বলছে সিমটি রেজিস্ট্রেশন হয়েছে রফিকুল ইসলামের নামে। তার ঠিকানা বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামে। তালাশ টিম রফিকুল ইসলামকে খুঁজে বের করতে মাঠে নামল। রফিকুল ইসলামকে খুঁজে পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের সহযোগিতা নেওয়া হলো। অবশেষে ঠিকানা পাওয়া গেল। বামুনিয়ার ফকির পাড়ায় রফিকের বাড়ি। রফিক মাঠে কাজ করতে গেছে, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। রফিক এলো, কিন্তু
সিমের ব্যাপারে সে কিছুই জানে না। তাহলে কিভাবে ঘটলো এই ঘটনা? কম্পিউটার দোকানে গেছিলাম, যে টিপ লেছে ঠিকই, কিন্তু আমাকে দেয়নি। ও বলছে যে ওই রিচার্জ হচ্ছে না, মানে একটা নেটওয়ার্কের সমস্যার জন্য হচ্ছে না, এই জন্য বারবার টিপ লেছে। অনুসন্ধান করে দেখা গেল রফিকুল ইসলামের নামে শুধু একটা নয়, আরও 4টা সিম নিবন্ধন করা হয়েছে, অথচ তার কোনোটাই সে ব্যবহার করে না। এমনকি তার নামে যে এটা করা হয়েছে সে সম্পর্কেও তার কাছে কোনো তথ্য নেই। আপনার অজান্তেই আপনার নামে কয়টা সিম নিবন্ধন করা হয়েছে আপনি জানেন তো? 4 মিনিট পর আসছে। জিনের বাচ্চাদের আসর থেকে ঘটনা গড়াতে গড়াতে মোবাইল ফোনের সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন পর্যন্ত নিয়ে গেছে তালাশ টিমকে। কিন্তু বিষয়টা কি শুধুমাত্র একজন রফিকুল ইসলামের ঘটনার মধ্যেই সীমাবদ্ধ? দেখা যাক অনুসন্ধান আমাদেরকে ঘটনার মাথা থেকে লেজের দিকে নাকি লেজ থেকে মাথার দিকে নিয়ে যায়। রফিকুলকে সাথে নিয়ে সেই দোকানে তালাশ টিম, যেখানে সে সিম কিনতে গিয়েছিল। দোকানে একজনকে পাওয়া গেল, সে কর্মচারী, মালিক অনুপস্থিত, তার জন্য অপেক্ষা করতে হলো। তালাশ টিমের উপস্থিতির কথা তাকে ফোনে জানানো হলো। ভাই তো দুইটা লোক আছে, আপনি কেমন দেখছেন? ভাইয়া গেছে বলে শেরপুর আসতেছে, আছে ফোন দিলাম তখন আসতেছে। শেষ পর্যন্ত দোকানের পাশেই তাকে পাওয়া গেল। কোনোভাবেই রফিকের ঘটনা সে স্বীকার করতে চাচ্ছে না। এরই মধ্যে মোবাইল কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধির আগমন ঘটল ঘটনাস্থলে। তিনি বিষয়টা বোঝার চেষ্টা করলেন। এ দুজনই মনে হচ্ছে কিছুই জানে না। তাহলে কি এখানেও জিনের কারসাজি আছে? বিভিন্নভাবে চেষ্টা করতে লাগলো তালাশ টিম। এ সংক্রান্ত অপরাধের শাস্তির কথা বলতেই দোকানের মালিকের আঙুল উঠল ওই বিক্রয় প্রতিনিধির দিকে। আমার কথা বললেন আপনি? মানে ভেজাল না করে যেটা সত্যি সেটাই। আরে ভাই ওই সিম বিক্রয় প্রতিনিধি এবার কিছুটা বিব্রত। কিছুক্ষণ পর ভাইয়ের জেলা নষ্ট সিম ছিল, বুঝছেন? আমাকে নষ্ট সিম দিছিল 4টা না 6টা দিছিল না ভাই, 6টা সিম দিছিল নষ্ট সিমের ভিতর, তার মধ্যে 2টা সিম আমার পকেটে এখন আছে, ঠিক আছে? নষ্ট সিম। বিক্রয় প্রতিনিধি বাপ্পির কাছ থেকে আরো 2টি সিম বেরিয়ে এলো, কিন্তু সে যে কোম্পানির বিক্রয় প্রতিনিধি, সিম 2টি সেই কোম্পানির নয়। অদ্ভুত ব্যাপার হলো, তালাশ টিম আগে যে 2টি সিম কিনেছে সেগুলোর সাথে এই 2টি সিমের মিল খুঁজে পাওয়া যায় সহজেই। সবগুলো সিমই বিশেষভাবে চিহ্নিত করা। আরও তথ্য বেরিয়ে আসছে, সিম 2টি একই ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করা। লাস্টে এনআইডি নাম্বার 4943 একই নাম্বার। এবার কি বলবেন এই বিক্রয় প্রতিনিধি? আমার কাছে বিক্রি করছে 55 টাকা দিয়ে নুরুল ইসলাম। হ্যাঁ, নুরুল ইসলাম গোবিন্দগঞ্জে বাসা। জেনে শুনে এ কাজ করার কারণ কি? আমাদের অফিস থেকে টার্গেট দিছে এই মাসে আমাকে 320টার মতো টার্গেট দিছে, বুঝলেন না ভাই? মানে 320টা টার্গেট করতে খুব কষ্ট হয়ে যায়। কোম্পানি বিক্রয় প্রতিনিধিকে টার্গেট দিচ্ছে, আর সেই টার্গেট পূরণের জন্য বিক্রয় প্রতিনিধি দোকানদারের সাথে যোগ সাজসে মানুষের অজান্তেই তার নামে একাধিক সিম রেজিস্ট্রেশন করছে। এর ফলাফল কি সে প্রসঙ্গে পরে আসছি। তার আগে এই বিক্রয় প্রতিনিধির দেয়া তথ্য অনুযায়ী নুরুল আলমকে খুঁজে বের করতে হবে। নুরুল আলমকে খুঁজতে বগুড়া থেকে গোবিন্দগঞ্জের দিকে যাত্রা শুরু করলো তালাশ টিম। মোবাইল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বাপ্পির দেয়া ঠিকানা ও মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে রাতে দেখা করার আশ্বাস দেয় নুরুল। অবশেষে তাকে পাওয়া গেল। পুরো নাম নুরুল আলম সরকার, ডাকনাম মিজান। 6 মাস আগেও বগুড়ায় একটা মোবাইল ফোন কোম্পানির বিক্রয় বিভাগে চাকরি করত। সেই সম্পর্কের খাতিরে বাপ্পির সাথে পরিচয় হয় তার। তারপর থেকেই এই অবৈধ সিমের ব্যবসা চালিয়ে আসছে সে। সম্পূর্ণ মিথ্যা এটা।
যদি কেউ কোনো আক্রোশমূলক কোনো শত্রুতামূলক বলে থাকে, তাছাড়া আমি কোনো এই ব্যবসার সাথে সম্পৃক্ত নেই, কারণ ডিসেম্বর মাস থেকে আমি এই যে চাকরি টোটালি বাদ দিয়ে দিছি। তালাশ টিমকে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক এবং কৌশলী নুরুল আলম। প্রমাণ করতে পারে যে এই সিমের সাথে আপনি জড়িত আর কি, তখন আপনি হ্যাঁ, যদি আপনি আমার প্রমাণ করতে পারেন যে আমি 6 মাসের মধ্যে একটা সিম অ্যাক্টিভ করছি কোনো কোম্পানির, তাহলে আমি মাথা পেতে নেব। এসবের ফলাফল কি? ফলাফল হলো জিনের বাচ্চাদের মতো কিছু প্রতারকের জন্ম হওয়া আর কিছু মানুষকে লোভের ফাঁদে ফেলে নিজেদের স্বার্থ সিদ্ধি করা। এভাবেই গ্রামাঞ্চলেও ওই জিনেদের শহুরে বাড়ি তৈরি হয়েছে। তালাশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে জিনের বাচ্চাদের এই প্রতারণার ফাঁদ পাতা শুরু হয়েছে 90-এর দশকের দিকে। জিনের বাচ্চাদের গুরু খ্যাত মোজাম্মেল সর্বপ্রথম এই প্রতারণা শুরু করে। তখন মোবাইল ফোন না থাকায় নিজের উপর জিন হাজির করার কথা বলে স্বর্ণের পুতুল, 7 কলস গুপ্তধন সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিত। 2004 সালের পর মোবাইল ফোনের ব্যবহার বাড়ায় বিশ্বনাথপুরের আজমল মোবাইল ফোনকেই প্রতারণার মাধ্যম হিসেবে বেছে নেয়। তারপর ওই এলাকায় একটা সময় এটাই পেশা হয়ে দাঁড়ায় অনেক মানুষের। এর মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া, দরবস্ত, বিশ্বনাথপুর, তালুক কানুপুর, সাপমারা, হরিরামপুর, রাখালবুরুজ, কাটাবাড়ি, ফুলবাড়ি এলাকায় সবচেয়ে বেশি। গোবিন্দগঞ্জ থানা পুলিশের তথ্য মতে বর্তমানে এলাকার 80% পুরুষই নাকি এই প্রতারণার সাথে জড়িত। এই প্রতারণার শুরু যার হাত ধরে তার সম্পর্কে কথা বললেন স্থানীয় একজন। এখন যে জিনের বাসা, ওটা তখন অন্য সিস্টেম আসছিল, তখন মোবাইল ছিল না, তো তখন চিকিৎসার মাধ্যমে কোভিডের সাথে যাওয়া লোক নিয়ে এসে তার কাছ থেকে টাকা বিভিন্ন প্রলোভন দিয়ে হাতিয়ে নিছে। এখান থেকে শুরু হয় ওয়ালদের ছড়ে গেছে। আর এই হলো মোজাম্মেল, জিনের বাদশা সেজে প্রতারণার গুরু। তার দেখানো পথেই আরও বহু প্রতারকের জন্ম হয়েছে, কিন্তু সময়ের পরিক্রমায় এই জিনের বাদশার অবস্থাই খারাপ। মানে আপনাকে দিয়ে শুরু হয়েছে? আপনারা কতজন শুরু করেছিলেন? এটা কতজন শুরু করেছিলেন প্রথমে? 3 মাস। কতজন মিলে? কতজন মিলে? আপনি একাই? না, কোনো মাঝে ঝুনা ছিল না, মনে আগলে। তার মানে কি আপনার এখান থেকে সব শুরু হয়েছে? হ্যাঁ। এখন যারা আছে তারা আপনার দেখা দেখি করছে? দেখা দেখি তারা খুব সম্পূর্ণ তারা করছে। দুবাই এই কথা বানিয়ে দুবাই কাউকে ভুল করে বলা যাবে না। আবারও তোকে বলছি, আবারও চীনের আসরে ফেরা যাক। পুতুল লেচে আমরা এগুলো বিক্রি করবো, তো এরকম কি তোমার কোনো লোক টোক আছে? তখন ও আবার কি এক বলে কানে কানে বলে, হ্যাঁ, তখন মনে যার দরকার তাই মনে যাদের কিনে নেয়, যার দরকার তাই যাদের কিনে নিয়ে আসে। মূর্তিটা আসলে কিসের হয়? ওটা পেতলের, আসলে ওটা পেতলের। ওইটার দাম মনে করো বানাতে গেলে মনে করো 200-250 টাকা খরচ হয় আমরা শুনছি, কিন্তু আমাদেরকে ওটা কিনতে হয় 1500, 2000, 1200 টাকা। কিন্তু আমরা ওইটার কথাই বলি আমরা 72 কোটি টাকা, কিন্তু আসলে এটা 72 কোটি টাকা না। এই জিনের বাদশাদের কথিত স্বর্ণের পুতুল কেনার আগ্রহ প্রকাশ করলো তালাশ টিম। স্থানীয় একজনের সহযোগিতা নেওয়া হলো। আচ্ছা, ওই দুবলাগাড়ি গ্রামের দিকে একটু সামনে আসেন, সামনে আসে দেখবেন একটা বড় ব্রিজ আছে, ব্রিজের উপরে আমি একলাই বসে আছি, আসেন। একটু সামনে এগোতেই ব্রিজের উপর একজনকে বসে থাকতে দেখা গেল। ঘোড়াঘাট থেকে এটা মনে করেন যে স্বর্ণকারের দোকানে তৈরি হয়। এখান থেকে না পেলে ভারতে যায় নিতে পারি, যারা নিবে, যাদের কাছে মালটা পৌঁছাবে, ওরা মনে করবে যে অরিজিনালি স্বর্ণ, যার কারণে হয়তো বা 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত নিতে পারে। মানে এইটা স্বর্ণের মতোই দেখতে? হ্যাঁ, একবারে অবিকল স্বর্ণের মতো। এবার স্বর্ণের পুতুলটা দেখা যাক। হাফ কেজি হবে মনে হচ্ছে। এরকম পুতুল সহ নড়াইলে পুলিশের হাতে ধরা পড়েছিল আব্দুর রহিম। জেলেও খেটেছে 2 মাস। তারপর এসব প্রতারকদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেবে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে আপনারা স্বর্ণের পুতুলের লোভে পড়বেন না। মাঝরাতে জিন ফোন করলে সে শুধু আপনার ঘুমেরই ব্যাঘাত ঘটাবে, আপনার সাথে শুধু প্রতারণাই করবে, কলস ভর্তি ধন সম্পদ দেবে না। তার চেয়েও বড় কথা হলো আপনার নামে একাধিক সিম রেজিস্ট্রেশন করা নেই তো, যার খবর আপনি নিজেই জানেন না। তাহলে কিন্তু অন্যের অপরাধে আপনি হয়রানির শিকার হতে পারেন। এবার যেতে হবে
আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।